হ্যালো, গুড মর্নিং। তো আমি আবারও চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার হাজির তোমাদের কাছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল 8টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর তো ভিডিওটা পুরো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগছে। তো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আমাকে এটাও কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো। তো আমি তাহলে জানতে পারবো যে আমার ভিডিও কত দূর থেকে মানুষ দেখছে। তো আমারও এটা জেনে ভালো লাগবে যে আমার ভিডিও দেখছে মানুষ। তো দেখো, আমি সকালে ঘর দুয়ার সব ঝাঁট দিয়ে পরিষ্কার করছি, আর ক্যামেরা করে দিচ্ছে আমার মেয়ে। তো সেই জন্য ক্যামেরাটা একবার করে নাড়িয়ে দিচ্ছে, তো সেই জন্য ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। আর ওকেই বললাম যে অন্য একটা ক্যামেরাটা ধরে দে সকালবেলায়, তাহলে আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নেবো। সেই জন্য ওকেই ক্যামেরাটা ধরা করিয়েছি। আর তো দেখো, আমার ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে আমি একদম বাইরে চলে এসেছি। তো এটা হচ্ছে একদম পুরো আমার রাস্তার ওপরে ঘর, তো সেই জন্য একদম পুরো রাস্তাটাই বাড়ির সামনে রাস্তা এটা আমার। তো আমি একদম ঘর বারান্দা রাস্তা সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে দেখো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আলু চচ্চড়ি, অনুর বাবার টিফিন, কাজে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের কেমন হিরো হান্ডা বেরোচ্ছে বাড়ি থেকে হিরো হান্ডাটা বের করে দিল। বেরোবে চা খেয়ে, এখন বসে আছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। দেখো দুজনে দুটো কাপ করে আছে। আর দেখো কাজে বেরোবে এবার চা খেয়ে। তো আর দেখো অনু সকালবেলায় চা খেয়ে রেডি হয়ে গেছে। তো অনু যাবে আজকে টিউশন নিতে। তো আজকে আছে শিক্ষক দিবস, তো সেই জন্য শিক্ষক দিবসের জন্য সকাল 7টার সময় যেতে হবে আজকে। তো ওকে দেখো রেডি করে দিয়েছি। এটা হচ্ছে শিক্ষক দিবসের গিফট, ওর ম্যামকে দেবে এটা অনু। তো এর মধ্যে আছে একটা পেন আর একটা ডায়েরি। যাবে এখন প্রাইভেটে। তো তারপর দেখো এখানে অনুর বাবা কাজে বেরোচ্ছে, আর এ দেখো অনু শিক্ষক দিবসের জন্য ওর ম্যামদের বাড়ি চলতে যাচ্ছে। তো এ দেখো এই বাচ্চাগুলো ওদের সঙ্গে পড়ে, কিন্তু ওদের সঙ্গে পড়ে না, ওদের আগের ব্যাচে পড়ে। তো ওরা এসছিল এদিক দিয়ে, তো বললো যে চল আমাদের সাথে। আর দেখো অনুর বাবা চলে গেলো। তারপর আমি এখানে কলপারে বাসন নিয়ে চলে এসেছি, বাসন ধুতে। সকালে চা খাওয়ার টিফিন করা যে বাসনটা সকালে ওর বাবা খাবার করে দিতে হয় আমাকে, সকালবেলায় খাবার নিয়ে বেরিয়ে যায় ওর বাবা। তো সেগুলোই আমি এখন বাসন কলপারে নিয়ে চলে এসেছি ধুতে। আর দেখো, আর আমার ননদ ক্যামেরাটা আমাকে ধরে দিচ্ছে, তো সেই জন্য হয়তো দূরের থেকে ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। তো এখন তো অনু নেই, অনু চলে গেছে ওর ম্যামদের বাড়ি। তো অনু ক্যামেরা ধরে দেয়, আবার ওর পিসিও ক্যামেরা ধরে দেয়। যে যখন থাকে সে তখন আমার ক্যামেরাটা একবার করে ধরে দেয়। তো আমি তাদেরকে দিয়ে ধরা করাই। আর সবসময় সব স্ট্যান্ড লাগিয়ে তো ভিডিও করা যায় না। তো যখন যেগুলো বাড়ির কাজ হয় সেগুলো আমি স্ট্যান্ডে করি ভিডিও, আর যেগুলো রাস্তায় বাইরে কাজ করি তখন আমার ননদকে বলি, ও ক্যামেরা ধরে দেয়, অন্য ক্যামেরা ধরে দেয়। তো তারপর দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর আমি এখানে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে রাস্তার উপরেই আমাদের কল, বাড়ির সামনে কল আছে, তো সেখানেই আমি ধুচ্ছি বাসন। আর এটা হচ্ছে আমাদের রাস্তা, পাড়ার ভেতরে রাস্তা।
তো বাসন ধোয়া হয়ে গেল দেখো। তো তারপর দেখো আমি এখানে বিছানা তুলতে চলে এসেছি। তো সকালবেলায় আজকে মশারিটাও গোটানো হয়নি, তো মশারি টাঙানোই আছে, সেটাই আমি মশারি দড়িগুলো এখন খুলে নিচ্ছি। আর যেহেতু অন্য বাবা শুয়েছিল সেই জন্য আমার সকালবেলায় বিছানাটা তোলা হয় না, দেরি আমি সব কাজ সেরে তারপরে আমি বিছানাটা তুলতে আসি। তো আর আমার তো দেখলে সকালবেলা আমার ঘর মোছা হয়ে গেছে, তো আমি সকালবেলা ঘর মুছে নিই, তারপরে তখন বিছানা ঝেড়ে আবার বিছানা পরিষ্কার করে তারপরে আবার একবার ঘর বারান্দা সব আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। তো দেখো আমার মশারিগুলো গুছানো হয়ে গেছে, আর মশারিটা গুছিয়ে রেখে দিয়েছি। এরপর বিছানার চাদরটা আমি ঠিক করে দিচ্ছি দেখো। তো বিছানার চাদরগুলো ঠিক করে ঝেড়ে নেবো আমি। তো বিছানা দেখো, আমার বিছানা ঝাড়া হচ্ছে, এটা ঝাঁটা। তো আমি এটা দিয়ে বিছানা ঝেড়ে নিই, তো ভালো করে পায়ের নোংরাগুলো বালিগুলো কিচকিচ করে না, এটা দিয়ে আমি পরিষ্কার করে নিই ঝেড়ে। আর এই দুটো চাদর আসলে আমার তো দুটো করে ফ্যান চলে, একটা টেবিল ফ্যান একটা সিলিং ফ্যান, সেই জন্য সকাল থেকে ভোরের দিকে একটু ঠান্ডা হয়ে যায়, যেহেতু আমাদের অ্যাডভাস্টারের চাল। তো যখন চালটা ঠান্ডা হয় ভোরের দিকে তখন একটু শীত করে, সেই জন্য এই চাদর দুটো আমাদের লাগে মানে গায়ে ঢাকা দিতে। তো আমি তো নিই না, ওর বাবা আর অন্যই নেয়, ওরা দুজনে নেয়, আর আমি নিই না, ওরাই নেয়। যখন হয়তো একদিন যখন শীত করে তখন আমি আবার নিই ঢাকা। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো চাদরগুলো দেখো আমি সাইড থেকে সব গুছিয়ে দিচ্ছি। তো দেখো সাইড দিয়ে চাদর সব গুছিয়ে ভালো করে টান করে দিলাম, আর তারপরে আর একবার ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝেড়ে দিচ্ছি। তো বিছানা পরিষ্কার করে নিলাম। দেখো তো তারপর বারান্দাটা সকালবেলায় চা খেয়েছিলাম, সেই জন্য বারান্দাটা চা পড়েছিল, তো ভাবলাম আর একবার বারান্দাটা মুছে পরিষ্কার করে নিই, সেই জন্য আর একবার বারান্দাটা মুছতে চলে এলাম। কেননা বুঝতেই পারছো সকালবেলায় মুছেছি, তারপরে ওরা ঘুম থেকে উঠে সব খাওয়া দাওয়া করেছে, খাবার পরে চা পড়েছে, মেয়ে খেয়েছে, মেয়ের খাবারগুলো ফেলেছে। তো সেই জন্য আর একবার ঘরের ভেতরটা মুছে নিই, বারান্দাটা আর একবার মুছে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু ঘরের ভিতরটা তো সকালেই মুছেছিলাম একবার, সেই জন্য বারান্দাটাই শুধু মুছে নিলাম। আর বারান্দাটা মুছে একদম গলিটা পরিষ্কার করে মুছে আমি কলপারে চলে যাব একবারে নেতা বালতি নিয়ে। তো তারপর দেখো এটা মেয়ের টিফিন দিয়েছিল, মেয়ের ম্যাডাম টিউশনের ম্যাডাম। তো দেখো টিফিন নিয়েও বাড়ি এসেছে, আর টিফিনে একটা ছিল ভুজিয়ার প্যাকেট, আর ভুজিয়ার প্যাকেটটা আগে খেয়ে নিয়েছে। তো সিঙ্গারা, লাড্ডু আর কেকটা ছিল, সেটাই তোমাদেরকে আমি পরে দেখলাম ভিডিও করে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো এখানে দেখো আমি স্নান করে পুজো করতে চলে এসেছি, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, ঠাকুরকে ভোগ দিয়েছি। তারপরে দেখো আমি বাইরে এসেছি তুলসী গাছে জল ঢালার জন্য। আর দেখো তুলসী গাছটা আমার বড় হয় না, তো আমার সেই নীলকণ্ঠ ফুলের গাছটা পুরো চারিদিকে ঝেপে গেছে, আর ওদিকে একটা নয়নতারা ফুলের গাছ আছে, তো সেই জন্য তুলসী গাছটা দেখা যাচ্ছে না, ছোট্ট হয়ে আছে গাছটা। তো তারপর দেখো আমি পুজো করে এখানে রান্না বসাতে চলে এসেছি। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে হবে ডিম, সেজন্য তিনটে ডিম, ডিমের ঝোল হবে।
তো দেখতে থাকো ভিডিও। আর দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখবে, তো তোমাদের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো ভিডিও স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আমার ভিডিও দেখছে সবাই। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। ভেন্ডি আছে আর করলা আলু ভাতে সেদ্ধ করতে দেবো, সেই জন্য করলা আলুগুলো কেটে নিচ্ছি। আর আমি ভয়েস রেকর্ডিংটা দিনের বেলায় করি, সেই জন্য তোমাদের সাইড থেকে সাউন্ড আসবে, অনেক কিছু শুনতে পাবে। তো তোমরা একটু ওগুলো ইগনোর করো, কারণ আমার দিনের বেলায় ভিডিও এডিটটা আমি দিনের বেলায় করি, আর দিনের বেলাতেই ভয়েস রেকর্ডিংটা করি। যেহেতু আমার রাত্রেবেলা করা হয় না, মানে করে ওঠা হয় না, সেই জন্য আমাকে দিনের বেলাতেই করতে হয়। ভিডিও এডিট করে রেকর্ডিং করা সেইগুলো আমাকে দিনেই করি। আমি রাতে বুঝতেই পারছো ছোটো বাচ্চা আছে, তো ওকে ঘুম পাড়ানো করানো করতে হয়, তো তখন আমার রাত্রেবেলায় আর ভালো লাগে না, রেকর্ডিং করতে আর মন চায় না। তখন মনে হয় যে থাক, কালকে সকালেই করে নেব। সেই জন্য পরের দিন সকালে আমি রেকর্ডিং করি, ভয়েস রেকর্ডিং করি আর ভিডিও এডিট করি। তো তোমরা সাইড থেকে অনেক আওয়াজই শুনতে পাবে, তো সেগুলো একটু ইগনোর করো প্লিজ। আর আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। তো দেখো আমি এখানে কড়াইতে তেল দিয়ে ভেন্ডি ভাজতে চলে এসেছি। তো এখানে ভেন্ডি ভাজা হচ্ছে, ভেন্ডিটা ভেজে নাড়াচাড়া করে তেল হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা সিমো করে দেবো। তো আস্তে আস্তে ভাজা হয়ে যাবে ভেন্ডিটা। তো দেখো নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এবার ভেন্ডিটা। তো বেশি বক বক করবো না, তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো।
দেখো বন্ধুরা, এই দেখো আজকে রান্না হয়েছে এটা ভাত, আর এখানে আছে লাল লাল ডিমের ঝোল, আর এখানে আছে করলা আলু সেদ্ধ, এটা অনুর জন্য আলু সেদ্ধ, আর এটা ভেন্ডি ভাজা। তো আমি এবার অনুকে খেতে দিয়ে দেবো, অনু এবার ভাত খাবে। দেখো বন্ধুরা, অনু ভাত খাচ্ছে। স্কুলে গিয়েছিল, হাই স্কুল। তো হাই স্কুল থেকে এসেও গরম লেগে গিয়েছে, দাদার সঙ্গে গিয়েছিল, জামা খুলে দিয়েছে, জামা খুলে দিয়ে আমি ভাত খেতে বসে পড়েছি। এটা ডিমের ঝোল, ভেন্ডি ভাজা আর ভাত নিয়ে বসে পড়েছি খেতে। আর অনুর তো খাওয়া হয়ে গেছে, তো আমি খেতে বাকি ছিলাম, আমি এবার খেয়ে নেব। আর অনুর বাবা তখন আসেনি, ও আসবে, এসে খাবে। তো ভিডিও দেখতে থাকো। তো আমি খেয়ে নিই, তারপরে কথা হবে। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজছে, আর আমরা সন্ধ্যেবেলায় চা খেতে বসে বলছি। এরকম দুটো চায়ের কাপ, আর ওই দেখো অন্য ওইখানে ম্যাগি খাচ্ছে, আর আমার বর হাই করছে। তো তোমাদের তো এই দেখো আমার ডিয়ার হাজবেন্ড, মাই ডিয়ার হাজবেন্ড। তো কমেন্ট করে বলো আমার হাজবেন্ডটা কেমন, ঠিক আছে? তো আমরা এখন চা খাচ্ছি, দেখো। খাবার দিচ্ছি, আর মেয়ে তো ম্যাগি খেলো, আর ওই দেখো ওইখানে মিঠু আছে, আর দেখো। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ঘুরতে পারছে রাত্রি 10:30। তো আমরা এই মাত্র রাতের খাবার খেলাম, আর খেয়ে আর সন্ধ্যে থেকে তো ভিডিও মানে ক্যামেরার সামনে আসা হয়নি, আর ক্যামেরা অনও করা হয়নি। তো আর ওখানে দেখো অন্য আর অন্য বাবা শুয়ে পড়েছে, তো আমি এখনও শুইনি, শুভ। আর আমি ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে ভিডিওটা শেষ করব। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। তো আমি ভিডিও আরও বড় বড় ভিডিও ছাড়বো। আর তো টাটা, গুড নাইট। আর আবারও কাল দেখা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে।